যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় 5 দিনের রিমান্ডে আছেন শফিক রেহমান। জিজ্ঞাসাবাদে তিনি কি বলেছেন 3 দিনের মাথায় ব্রিফিং করে তা জানিয়ে দিল পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, জয়কে অপহরণের চক্রান্ত করেছিলেন যারা, তাদের সঙ্গে একাধিক বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক রেহমান। তার বাসা থেকে কিছু নথি উদ্ধারের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। উনি মিটিংয়ের কথা স্বীকার করেছে, অর্থাৎ যারা অপহরণ করবে এবং তথ্যগুলো সরবরাহ করবে তাদের সাথে উনি একাধিক বৈঠকে ওখানে মিলিত হয়েছে। মানে শুধুমাত্র যোগাযোগ বাংলাদেশ থেকে করেছে সেটি নয়, উনি 2012 সালে একাধিক বৈঠক এবং তারিখ সহ আমরা সেই রেকর্ডগুলো পেয়েছি। রিজভী আহমেদ সিজারের পর্যাপ্ত অর্থ নাই, সে তখন এই অর্থের জন্য আরও কারো দ্বারস্থ হয়। এই দ্বারস্থ হওয়ার প্রক্রিয়ার ভিতরেই জনাব শফিক রেহমান আমেরিকা যায়। জয় সম্পর্কে তথ্য পেতে এফবিআই এর স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিককে ঘুষ দেওয়ার দায়ে গত বছর যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতার ছেলে সিজারের কারাদণ্ড হয়। যুক্তরাষ্ট্রে ওই বিচারের পর জয়কে অপহরণের ষড়যন্ত্রের অভিযোগে ঢাকায় মামলা হয়। যুক্তরাষ্ট্র থেকে কিছু নথি বাংলাদেশেও পাঠানো হয়। পুলিশ বলছে, শফিক রেহমান ছাড়াও কারাবন্দী মাহমুদুর রহমান এবং একজন রাজনীতিবিদও এই চক্রান্তে জড়িত ছিলেন। তিনি এখন বিদেশে আছেন। তদন্ত চলছে, ওখানে আরও একজন প্রবাসী নেতার নাম বেরিয়ে এসেছে যে মূলত শফিক রেহমানকে, সেও ওই বৈঠকে উপস্থিত ছিল এবং শফিক রেহমানকে ওই জায়গাটা চিনিয়ে সে নিয়ে গিয়েছিল। সে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, কারণ সে আমেরিকাতেই আছে। মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপির হাইকমান্ড এই চক্রান্তে জড়িত। হাইকমান্ড বলতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাকি অন্য কোনো পর্যায়ের নেতা, তাও জানা যাবে বলছেন মনিরুল ইসলাম। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।